নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, কি জানবেন, কি হবে বা সামনে কি হবে, এই যে অতীত বর্তমান ভবিষ্যৎকে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন এবং সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। ঠিকই ধরেছেন, সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন যিনি কিন্তু তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ তন্ত্রগুরু এবং জ্যোতিষ সম্রাট, বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী ভৃগু আসল। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সেটা তো কম কথা নয়। ৪৫ বছর ধরে মানুষকে তিনি উপকার করে যাচ্ছেন বিভিন্ন সমস্যায়, মানে কি বলবো, জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা যারা জর্জরিত হয়ে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, কি করবেন, কোথায় যাবেন, সেই সব মানুষজনেরা আসেন এবং তারা কিন্তু সুন্দরভাবে একটা উপকারের জায়গা পেয়ে আনন্দিত উচ্ছ্বসিত হয়ে একেবারে কি বলবো, তিনি একেবারে চোখে জল, যারা আসে চোখে জল নিয়ে আসে তাদেরকে তিনি হাসি মুখে বাড়িতে আবার পৌঁছে দেন। সেই রকমই দায়িত্ব মনে হয় নিয়ে তিনি এই কার্যটি করছেন ৪৫ বছর ধরে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সে বিষয়ে জানবো। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন আর একেবারে টিভির সাউন্ডটা মিউট করে আপনারা কথা বলুন। একেবারে কি হয় যাতে আমাদের সময়টা নষ্ট নয়, কারণ আমাদের ২৫ মিনিট কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাছেও হয়তো মূল্যবান। সে বিষয়ে আজকে আমরা একটু জেনে নেব কিভাবে আমরা ভালো থাকবো এবং সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করব। সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভৃগু আসল মহাশয়, ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। সমস্ত দর্শক বিন্দুকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ এবং শর্মিষ্ঠাকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সত্যি দাদা, সত্যি আপনার সঙ্গে অনুষ্ঠান করা মানে এটা একটা সৌভাগ্যের ব্যাপার। যেই আপনি যে ৪৫ বছর ধরে আপনার জ্যোতিষ তন্ত্র নিয়ে পথ চলা এবং ভীষণভাবে আপনি একজন সাকসেসফুল, সবচেয়ে বড় কথা মানুষ উপকারের জায়গাটা তৈরি হয়। একজন বন্ধু রয়েছে। জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছেন? অনেকদিন পরে লাইভে আপনাকে পাচ্ছি, খুব ভালো লাগছে। আপনার প্রোগ্রাম অনবরত দেখি, আজকে লাইভে আরো বেশি ভালো লাগছে। তুমি কোথেকে করছো? কোথেকে? আমি এটা বলছি, বালিগঞ্জ থেকে বলছিলাম। বলবো? আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ, কেরিয়ার একটু জানতে চাইবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 0। একটা জিনিস মনে রাখো, তোমার এক মিনিট, তোমার নামটা কি বললে? আমার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ? সিদ্ধার্থ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 1 ফেব্রুয়ারি 78 সাল। 1 ফেব্রুয়ারি 78, 1 ফেব্রুয়ারি আর 78। হ্যাঁ, রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। রাত্রি 10টা। একটু কাইন্ডলি 6টা থেকে একটু যদি বলতে পারেন কবে একটু ভালো সময়টা পাবো আর কি। তুমি যেরাম ফিনান্সিয়াল জায়গাটা চাইতো সেটা আসছে না, যেটা দেখছি। বিগত প্রায় ৩০ বছর তো কর্মজগতে আবার তুমি বছরের একটা কর্মকে ছেড়ে প্রায় 1 বছর। হ্যাঁ, তুমি যে শোনো, তুমি ঠিক করতে পারছো না কোনটা করবে কোনটা ছাড়বে, কি করবে না করবে, তোমার একটা কিরাম জিরাম ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি যে মনে মতো মানুষের জীবনে আচ্ছা, কত তারিখে জন্ম বললে? 1 ফেব্রুয়ারি 78 সাল 10টার সময়, রাত্রি 10টা, তাই তো? রাত্রি 10টা। একটু কোন গ্রহটা একটু আমার ভালো দেখছে না, অত ডিটেলস হবে না, আমি একটু শর্টে বলে দিচ্ছি। তোমার হাওড়ায় জন্ম? হ্যাঁ। অত ডিটেলস তো হবে না, টাইম কম আছে না? টাইম কম আছে আমাদের, যেহেতু গাইডলাইন। মোটামুটি একটু বলে দিচ্ছি। মোটামুটি ঠিক আছে, আপনি শুনুন বলছেন। বুধবার জন্ম ছিল? বুধবার? হ্যাঁ, বুধবার। তোমার এখানে রাশি তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। তোমার কথা আছে, তোমার যে জায়গাটা, তোমার মেন রাজ্যকারক জায়গাটা খুব ডিস্টার্ব। রাজ্যকারক জায়গাটা তোমার চতুর্থপতি শনি, স্যাটার্ন, সে বসে আছে, দ্বাদস্থ বসে আছে। তোমার রাজ্যকারক গ্রহটা, তোমার মেন হচ্ছে রাজ্যকারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, শনি, বুঝতে পারছো তো? রাজ্যকারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, এই বৃহস্পতি, সরি 1 2 3 4 বৃহস্পতি, সে বসে আছে সাধারণ দশমে বসে আছে, কিন্তু রাহু পূর্ণ দৃষ্টি রয়েছে, যার জন্য তোমার অনেক ক্ষেত্রে দেখবে হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে, বুঝতে পারছো তো?
এবং তুমি যেটা চাইছো সেটা করতে পারছো না, অনেকটা গিয়ে এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছ এবং দোনামোনা খাচ্ছ কি করবে না করবে না করবে, তাই তো? হ্যাঁ মানে মেন হচ্ছে ছোট্ট কথা, যোগ্যতা আছে, পরিশ্রম করছি, দাদা রেজাল্ট নাই। হ্যাঁ ঠিক বলছি কিনা বল? একদম তাই তো? তোমার লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু, সপ্তমে কেতু, মানসিক, শারীরিক এবং পার্সোনাল লাইফে কিছু সমস্যা দেখা দিতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ এইগুলো ঠিক করো। তোমার এমনি খুব একটা শখ যে খুব খারাপ তা না, কিন্তু তোমার উন্নতির জায়গাটাকে ব্লক করে দিয়েছে, বুঝলে? হ্যাঁ মানে কোন জায়গায় ঠিক করতে পারে, কোনো গ্রহ কি তোমার ভালো আছে? হ্যাঁ, রাহুটা তোমার লগ্নে আছে, আবার তোমার মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে তৃতীয়পতি, এবং তোমার অষ্টমপতি মঙ্গল তোমার নিচস্থ হয়ে একাদশে বসে আছে, আয় স্থানে বসে আছে। তুমি যেরকম আয় চাইছো সেরকম আয়টা আসছে না, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক একবার আছে, দেখে নাও, কাউকে দিয়ে একবার দেখে নাও, কাউকে নিয়ে দেখে নাও। আপনি একটা কাজ করুন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনি চলে আবার আসুন যোগাযোগ করুন না, চেম্বারে। যোগাযোগ করে আমি আমি দেখে বলবো। বলে দিচ্ছি বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা আমি দেখতে কিন্তু পাচ্ছেন। সময় নিয়ে দেখি, হ্যাঁ, সময় নিয়ে অনেকটা আসি। সময় দিয়ে এখন অনেক যেমন সময়। তিনি গাইডলাইন্স গুলো বলে দিলেন, একেবারে অনেকটাই বলে দিলেন, কিন্তু চেম্বারে আসলে কিন্তু আরো এটাকে ডিটেইলস পাবেন আপনারা। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? জয় মা তারা। বলছি আমি লিপি সরকার গোবরডাঙ্গা থেকে বলছি। কোত্থেকে? গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা থেকে। কার সম্বন্ধে? কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। তোমার মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে এখন, ইদানিং দেখা যাচ্ছে, বুঝতে পারছো? শারীরিক মানসিক দুটো জায়গা প্রচন্ড প্রবলেম হচ্ছে, হ্যাঁ কিনা? হ্যাঁ 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 হচ্ছে। মানসিক দিক থেকে প্রচন্ড ট্রাবল দিচ্ছে, তোমার নিজের লোক তোমার সাথে শত্রুতা করে সবকিছু নষ্ট করে দিচ্ছে, তুমি বলতে পারছো না। হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ মহিলা শত্রু তোমার নিজের লোক, কাছের লোক। আচ্ছা ঠিক। আচ্ছা আমার মানে এই বছরটা কেমন যাবে? কি বলছি? কি যাবে আরেকবার বলুন। বলছি আমার এই 26 সালটা মোটামুটি কেমন 26 সালটা খারাপ ভালোর মধ্যে দিয়ে তোমার মানে যাবে। আর একটা জিনিস, তুমি মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলো, সেটা করবে না, ঠান্ডা মাথায় কাজ করবে, বুঝতে পারছো তো? অনেকের সাথে তোমার মতের মিলটা হয় না, হ্যাঁ তো তোমার বাঁ পায়ে ব্যথা হবে, বাঁ পায়ে গোড়ালি হাঁটু এইগুলো দেবে মাঝে মধ্যে ব্যথা হবে, কোমরটাও মাঝে মধ্যে ব্যথা হবে। আচ্ছা আমার কি করলে মানে আমার তো মোটামুটি এজটা অনেকটাই হয়ে গেছে। আপনি আমার কি মানে কোনো বিয়ে কি আর কোনো যোগ আছে? কি বিয়ের যোগ আছে নাকি? বিয়ের যোগ আগে ছিল, সব কেটে গেছে, অনেকগুলো বিয়ের যোগ ছিল, সব কেটে গেছে। একটা ফাইনালের মুখে হয়ে গিয়েও কেটে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা ফাইনালের মুখে, ফাইনাল বলতে মানে বিয়ের কার্ড ছাপানো হবে এইরকম অবস্থায় সেটা কেটে গেছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ সরকারি চাকরি ছেলে এসেছিল, একটা সরকারি চাকরি ছেলে, হ্যাঁ সরকারি চাকরি কোত্থেকে এসেছিল দেখো, তোমার বলে দিচ্ছি, সব তো উত্তর দিক, তোমার বাড়ির উত্তর দিকের থেকে এসেছিল, উত্তর দিক থেকে এসেছিল, একটু দূরে, খেয়াল করে দেখো। হ্যাঁ হ্যাঁ কি না আমাকে মন জুগিয়ে বলবে না, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেটা তো তাহলে? ফাইনাল কথাবার্তা দিল, তোমরাও ফাইনাল বললে, গিয়ে আবার চুপ করে গেল, আর কোনো সাড়া নাই। হুম এখন যেগুলো হচ্ছে কাছাকাছি এসে আটকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে যাও 26 সালে, তোমার এখন নয়, পুজোর পর, মানে শীতকালের দিকে, 2026-এর শীতের দিকে তোমার বিয়ের যোগ্যতা আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ আর তোমার খুব কাছের লোক, মহিলা শত্রু তোমাকে উৎপীড়িত করছে, এই খুব শত্রু খুব ডিস্টার্ব দমনটাকে করছে, করতে হবে কিন্তু। শত্রু দমন করো, শত্রু তোমার মানে দিদি খেয়ে ভাই একটা ফেলছে। কাজ করুন, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, এবং সামনেই মহাশিবরাত্রি আর একটা উপলক্ষে তিনি অমাবস্যায় কথা বলছি, আর একটা জিনিস, হ্যালো, তুই ভালো করে খেয়াল করে দেখো, কাউকে বেশি বিশ্বাস ভরসা করেছিলে, তার দ্বারা প্রচন্ড চোট খেয়েছো, মনে আঘাত পেয়েছো, ঠিক কিনা বলো? ঠিক না ভুল? ঠিক ঠিক। বুঝে সুঝে মিশবে, বুঝে সুঝে, তো তোমাকে অনেক আশার আলো দেখিয়ে দিয়েছিল, কিন্তু তুমি সেটাতে ভুলে গেছিলে, ভুলে গিয়ে পরে ঠকেছো, ঠিক বলছি? যাক গিয়ে রাখো। আর বাবাকে তুমি তো ভালোবাসো, বাবাকে প্রণাম, বাবাকে স্মরণ করো সবসময়, বাবাকে তুমি তো ভালোবাসো, তাই তো? বাবাকে ডাকবো, কথাই বলতে পারছি না, অসুস্থ। সেই- কেলে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন, বুকিং করে চলে আসুন। আমি ফোন নাম্বারটা সরাসরি যোগাযোগ নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে রয়েছে, 9830317358 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার
9903899266 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 6289628228। এই জায়গাগুলো বলে দিলাম। এবার কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন সেটাও আমি এক্সাক্ট বলে দিচ্ছি। একজন বন্ধু রয়েছে, একটু হোল্ডে থাকুন। গড়িয়াহাটে আপনারা পেয়ে যাচ্ছেন ভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাট মোড় যেটা হলো খাদিম শোরুমের পাশে হিন্দুস্তান মার্ট নাম্বার 1-এ পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে। ব্যারাকপুরে পাচ্ছেন কবে? সৌভাগ্য চক্রে, ব্যারাকপুরের সৌভাগ্য চক্রে আপনারা 15 নম্বর রেলগেট লালকুঠি যে জায়গাটায়, সেই জায়গাটা আমি বলে দিলাম। নিউ ফার্নিচার দোতলায় পেয়ে যাচ্ছেন, নিভা ফার্নিচারের দোতলায় পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া আর কোথায় কোথায় পাচ্ছেন? অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়, যেটা হলো আপনারা পাচ্ছেন 38-এ বেনিয়া টোলা স্ট্রিট, বিকে পাল, সেই জায়গাটা আপনারা পাচ্ছেন। এই যে আপনাদের জায়গাটাও বলে দিলাম। এছাড়া আপনারা যে শোভা বাজারে পাচ্ছেন, শোভা বাজার কলকাতা 7,05,, প্রতি সোমবার পাচ্ছেন, বুধবার পাচ্ছেন, শুক্রবার পাচ্ছেন, রবিবার পাচ্ছেন। আর বেলা, এটা কিন্তু বাড়ির চেম্বার, এটা হলো নিজস্ব তার চেম্বার, বাড়ির চেম্বার। বেলা কটা থেকে পাচ্ছেন? সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া আরেকটি জায়গা হাওড়া চেম্বার, সেখানেও আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান, সেটা কিন্তু নবদিশা চেম্বারে পাচ্ছেন। সেটা কিন্তু শরৎ সদনের মেন গেটের উল্টো দিকে রেমন শোরুমের পাশে। খুব এগুলো বিখ্যাত জায়গা এই চেম্বারগুলো। প্রতি শনিবার আপনারা বিকেল 4টে হইতে রাত্রি 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং এই যে আগামী যে 16 তারিখ সোমবার শিবরাত্রি অমাবস্যা উপলক্ষেও তিনি কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছেন, তারাপীঠে পৌঁছে যাচ্ছেন। সেখানেও কিন্তু তিনি ভক্তদের অনুরোধে, সেখানেও তিনি কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভক্তদের তিনি কিন্তু হস্তরেখা বিচার করে দিচ্ছেন এবং কি প্রতিকার দিতে হবে, কি প্রতিবিধান, সবকিছু তিনি কিন্তু বলে দেবেন। সেটা কিন্তু আপনাদের একটু আমরা বলে দিলাম, যেটা হলো তারাপীঠে তিনি প্রত্যেক অমাবস্যায় এই কার্যটি করেন এবং সেখানে তিনি কিন্তু ভক্তদের হস্তরেখা বিচার করে দেন। সেটা আপনাদের জানিয়ে দিলাম আগে থেকে। আর আপনারা জানেন যে এই যে 10টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত তাদেরকে পাচ্ছেন। কিন্তু আপনারা বন্ধুরা আগে থেকে একটু অনলাইনে আপনারা কিন্তু বুকিং করে নেবেন। বুকিংটা অবশ্যই মাস্ট একেবারে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9830317358 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903899266 এবং আরেকটি নাম্বার 6289628228। এই নাম্বার হলো বুকিং করার নাম্বারগুলো আপনাদের জানিয়ে দিলাম। আপনারা বুকিং করতে থাকুন। সামনেই কিন্তু 16 তারিখ একদম সন্নিকটে, একদম সামনে কিন্তু আমাদের মহাশিবরাত্রি উপলক্ষে তিনি কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছেন তারাপীঠে। এবং এছাড়া প্রত্যেক অমাবস্যাও তারাপীঠে কিন্তু আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত তিনি কিন্তু হস্তরেখা বিচার করেন এবং তারপরের দিনও কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? জয় মা তারা। দিদি, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। আমার নাম তিস্তা চক্রবর্তী। আচ্ছা, তিস্তা কি নাম? কাজ সম্বন্ধে? আমার বোনের সম্বন্ধে জানবো। তোমার বোনের নামটা কি? বোনের নাম মৌত্রিষা চক্রবর্তী। কি? অঙ্কিতা না অঙ্কিতা? আমার বোনের নাম মৌত্রিষা। মৌত্রিষা। আচ্ছা আচ্ছা, মৌত্রিষা। বার্থডেটা বলো। আচ্ছা, এবার জন্ম তারিখ সময়টা বলো। হ্যাঁ, সন্ধ্যে 7টা 3/2/2001। সন্ধ্যে 7টা 3/2/2001। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 7টা সন্ধ্যে, কলকাতা। সন্ধ্যে 7টা। ভালো লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? খুব ভালো লাগে। আমার পরিচিত গেছিল, মানে আমারই মানে দূর সম্পর্কের মামাই হয়, তো ওর মামা গেছিল চাকরির জন্য। খুব ভালো উপকার পেয়েছে। খুব ভালো লাগলো শুনে। এখন মানে ভালো কোম্পানি একটু কলকাতাতে। আচ্ছা, কি বলছো মা? ওনার এক রিলেটিভ গিয়েছিল, সে উপকার পেয়েছে চাকরির বিষয়, যেরকম তো মানে অগণিত। ঠিক জায়গায় ধরতে পারলে ঠিক কাজ হবে। সঠিক মানুষের কাছে আসতে হবে, ঠিক জায়গায় যেতে হবে এবং অভিজ্ঞ লোকের কাছে যেতে হবে, যে তোমার রোগ ধর নালে কিন্তু কিছু হবে। স্যাটারডে জন্ম ছিল, শনিবার। শনিবার জন্ম হলে তোমার একটু কপালে দুঃখ থাকে জানি। আচ্ছা, সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। বুঝতে পারছো মা? আচ্ছা। ও কি বিয়ের জন্য দেখাশোনা করছেন নাকি? করো, খারাপ না, টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ার ছেলে হবে কিন্তু। লিখে রাখো, ডায়েরিতে টুকে রাখো। ভিগুদা বলে গেছে, আমাকে পরে ফোন করে বলবে তাই হয়েছে, বুঝলে? ইঞ্জিনিয়ার ছেলে হবে এবং বিয়ে পশ্চিম দিক, মানে এর থেকে পশ্চিম দিকে বিয়ে হবে। পশ্চিম দিকে বিয়ে হবে, ছেলে বুদ্ধিমান হবে, শিক্ষিত হবে
এবং ইঞ্জিনিয়ার হবে, ভালো ভালো চাকরি করবে। মানে বুঝলাম না, একটু বলবেন? তোমার বাড়ি থেকে পশ্চিম দিকে যেসব জায়গাগুলো আছে দেখবে ওইসব জায়গা থেকে আসবে। তাও একটু মানে এটা সে কি আর না, তোমার সেটা তো বোঝা যাবে না, তোমার তোমার বলবো সেটা যে দেখলেই বাগুইহাটে না হবে, হবে, কেষ্টপুর হ্যাঁ, হবে, কোন পশ্চিম দিকে হবে, সেটা বুঝে নিতে খারাপ হবে, না। মোবাইলে তবে হ্যাঁ দেখতে। তুই বুঝে সুঝে বিয়ে দেবে। এখানে চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিক হয় বলে, কিন্তু এখানে নিজের ঘরে মঙ্গল মাঙ্গলিক নয়, কিন্তু মঙ্গলের উপর শনির পূর্ণ দৃষ্টি রয়েছে, স্যাটার্নের বিয়েটা পূর্ণ ভালো দৃষ্টি। হবে এমনি? হ্যাঁ ভালো হবে না, মানে ম্যাচিং করে বিয়ে দেবে, জটক বিচার না করে বিয়ে দেবে না কিন্তু, আচ্ছা তাহলে অসুবিধা আছে, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা। এমনি না তো আমার বোনের না এমনি শরীরটা এমনি খুব শরীরটা অসুবিধা এমনি হচ্ছে। বরাবর খারাপ যাবে, একটু ডিস্টার্ব রয়েছে শারীরিক, পেটে নিম্নগামী পীড়াটা বেশি, নিম্নগামী মা পীড়া। মারা গেছে এই ধরুন 2022 মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, একটু শারীরিক ট্রাবল। আমাদের মার। আচ্ছা আচ্ছা, কি আর করবো, কপালে এগুলো, যার যখন যাওয়ার টাইম হবে আমাদেরই যেতে হবে, টাইম হলেই যেতে হবে, কিছু করার নেই। যাকে ডাক্তার দেখাও, আর জটক বিচার ম্যাচিং করে বিয়ে করো, জানো তো? তার কারণ হচ্ছে তোমার বাস্তু, মানে তোমার বোনের বাস্তু জায়গাটা খুব ডিস্টার্ব হয়েছে, বাড়ির সমস্যা রয়েছে খুব, আচ্ছা বাস্তু ডিস্টার্বের জন্য অনেক কিছু হচ্ছে না, বা শারীরিক মানসিক সব দিক থেকে ট্রাবল দেয়, বুঝতে পারছো তো? আচ্ছা তো এমনি মানসিক মাঝে মাঝে কিরকম করে, হ্যাঁ, মানে মাইন্ডটা ভালো ডিস্টার্ব করে, মানে নার্ভে। আমরা আবার বলি যে তুই তাহলে অন্য কিছু কর বা কিছু কর, মানে অস্থিরতা সব অস্থিরতা, হ্যাঁ, মানুষ যাকে ওই জায়গাটা ঠিক করো, ঠিক হয়ে যাই যাবে। হোক, তোমার ফোন নাম্বার রয়েছে, তুমি যোগাযোগ করো এবং জটক বিচার করো, জটক বিচার করে দেবেন অবশ্যই। দাদা অভিজ্ঞতা সম্পন্ন, 45 বছর ধরে তিনি এই কার্যটি করছেন এবং তিনি কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। তার জন্য কিন্তু অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, একদম প্রকৃতভাবে তিনি স্বেচ্ছাভাবে, সৎভাবে এবং খুব স্বতন্ত্রভাবে তিনি এই কার্যগুলো করেন। সেটা তো বলার অপেক্ষা রাখেন না, আপনারা জানেন সবাই যে মানুষটি 45 বছর ধরে এই প্রফেশন নিয়ে চলছে, তার মানে কম কথা না। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, আপনার জয় মাতারা, জয় মাতারা। কার সম্বন্ধে? তোমার সম্বন্ধে? হ্যাঁ আমি তোমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নাম বলুন, জন্ম তোমার তারিখ, নামটা সময়। হ্যাঁ আমার নামটা বলো, নামটা। ডেট অফ বার্থ হচ্ছে 26/10। নামটা না বললে কিছু হবে না। নামটা বলুন আগে। অর্পণ পাল। অর্পণ পাল। আচ্ছা, এবার বলুন জন্ম তারিখ, সময়টা। 26/10/1998। 98। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 8:25। সকাল 8:25। জন্মস্থান কোথায়? আটটা, কোথায় জন্মস্থান? জন্মস্থানটা আরেকবার। বর্ধমান। বর্ধমান। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো লাগে, আমি মাঝে মধ্যেই দেখা হয়। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার কর্ম সংক্রান্ত ব্যাপারটা, উন্নতি বা এইসব জিনিসগুলো জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ মন্ডে জন্ম ছিল? মন্ডে? হ্যাঁ সোমবার ছিল। আচ্ছা, তোমার ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ তুমি ভালো কিছু চাইছো, সেটা হচ্ছে না, আটকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ এবার যেটা করছো হয়তো স্যাটিসফ্যাকশন আসছে না, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। হ্যাঁ তুমি চেষ্টা করে যাও, তোমার হবে না তা না, তুমি কিন্তু কোনো একটা জায়গায় তোমার দেখছি মঙ্গল রাহু বসে আছে, রাহু মঙ্গল বসে আছে তোমার দশমে, কর্মস্থানেই বসে রয়েছে। কর্মস্থানে রাহু মঙ্গল থাকলে কি আমার কর্মের চেঞ্জিং বেশি হয়, এক কাজ সবসময় করতে পারে না, বুঝতে পারছো তো? এবং ভালো ভালো কাজগুলো হাত থেকে ফসকে বেরিয়ে যায়, খেয়াল লাগবে। তাই হচ্ছে কি, তুমি চেষ্টা করছো বর্তমানে মানে জব করছি তো, আমি মানে চেঞ্জ করতে চাইছি আর কি। স্যাটিসফ্যাকশন না, চেঞ্জ হবে, কারণ তোমার রাহু বসে আছে কর্মস্থানে, এখানে চেঞ্জিং করিয়ে দেয়। সেটা এখন না, একটু সময় লাগবে। এখন রাহু তোমার এতে কুম্ভ রাশিতে বসে আছে, এখন 3-4 বসে আছে। এখন থেকেই চেষ্টা করো, মানে চেষ্টাটা ধরে রাখো, বুঝতে পারছো তো? আশা করছি 2-1 মাসের মধ্যে একটা ভালো ফল পেতে পারো, বুঝতে পারছো? আচ্ছা চেষ্টা করে যাও। ঠিক চেষ্টা আছে। করে যাও। আরো অবশ্যই বিশদভাবে জানতে হলে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি বুকিং নাম্বারগুলো, টিভি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। 9830317358 একটি নাম্বার, আরেকটি নাম্বার বুকিং নাম্বার 999038999266 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদের জানিয়ে দিচ্ছি 6289628228। এই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা বুকিং করতে পারছেন, অনলাইনেও বুকিং করছেন এবং বুকিং করে অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে পৌঁছে যাচ্ছেন। আর সামনে কিন্তু
তারাপীঠে তিনি পৌঁছে যাচ্ছেন 16 তারিখে। এই যে সামনেই যে 16 তারিখ আপনারা তারাপীঠে কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু সোমবার পড়েছে, শিবরাত্রি উপলক্ষে তিনি কিন্তু তারাপীঠে পৌঁছে যান এবং সেখানে কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত তিনি কিন্তু ভক্তবৃন্দদের দেখবেন, হস্তরেখা বিচার করবেন এবং যদি মনে করেন প্রতিকার প্রতিবেদন দিতে হবে সব কিছু তিনি ডিটেলস বলে দেবেন। আবার পরের দিনও পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু আমাদের একটা ভাগ্যের বিষয়। একটা জিনিস কথা সব ক্ষেত্রে কিন্তু প্রতিকার দিই না। হ্যাঁ, যারা গেছে তারা দেখেছে, কিন্তু এলেই যে যদি ভাবে একটা আংটি তাবুজ পরবো তাহলে ভুল করছে। দেখবে তো মানে 10 জন দেখলে দেখবে 6 জন মানে কিছুই মানে তাকে কিছু দেওয়া হয়নি, বলেছি নাকি এটা বলে দিচ্ছি এই কর ঘুম থেকে উঠে এটা করবে সেটা আর কিছু করবি না, করে আমাকে জানাবি কিরাম যাচ্ছি। আর যার একান্তই একদম এই অবস্থা যে না দিলেই নয়, তাকে বলি ভাই তোকে এটা পড়তে হবে, না তোর বাঁচার পথ নেই, এই আর কি আমি বলে দিচ্ছি। একদম ইমার্জেন্সি হলেই তবে তিনি কিন্তু সেগুলো প্রয়োগ করেন। আননেসেসারি তোমাকে খরচা করে দেবো, গেলেই একটা করে পাথর লিখে দেবো, হয় না তোমার লাগবে না, তোমার সুদ দেবো কেন? বলো কে আছে? আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কি নাম কার সম্বন্ধে? প্রণয় কুমার গাঙ্গুলি। প্রণয়? শুভময় না প্রণয়? প্রণয় কুমার গাঙ্গুলি। তনয় কুমার গাঙ্গুলি। এবার জন্ম তারিখ সময়টা বলুন। 27/6/1969। 69। টাইমিংটা? রাত্রি 8টা 15। জন্মস্থান কোথায়? 7টা 15। 7টা 15? হুম। 7টা 15। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা আচ্ছা। বর্তমানে শারীরিক এবং মানসিক জায়গাটা প্রচন্ড ডিটিয়েট করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলবে? ফ্রাইডে জন্ম, তোমার ধনু লগ্ন, তোমার বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। একটা জিনিস তোমার প্রণয়, একটা কথা বলি, হ্যালো না কিন্তু ধনু আসছে, তুমি 7টা 15 বলেছো তো? মকর লগ্ন, হ্যাঁ ঠিক আছে, মকর লগ্ন। শোনো প্রণয়, একটা কথা বলি, তুমি ভালো করে চিন্তা করে বলবে। তুমি অতীত কথা বলছি, তুমি খুব নিজের খুব কাছের লোকের থেকে প্রচন্ড আঘাত পেয়েছো বা ঠকেছো, হ্যাঁ কি না? কাউকে বেশি ভরসা বিশ্বাস করে ঠকেছো এবং অনেকের উপকার করেছে। একটা কথাই বলে না, নুন খাবে তোমার গুণ গাইবে না। তুমি এটা ডায়েরিতে টুকে রাখো। তোমার নুন খাবে, তোমার নিজের ব্লাড কানেকশন লোকও দেখবে তোমার নুন খাবে, তোমার গুণ গাইবে না। কিন্তু তুমি প্রচন্ড মানসিক দিক থেকে ভেঙে পড়েছো, প্রচন্ড আঘাতে তুমি জর্জরিত হয়ে গেছো, ঠিক বলছি কিনা? এবং তোমার খুব কাছের শত্রুর পক্ষ তোমাকে একদম ব্যতিব্যস্ত করে দিয়েছে একটা সময়। এখনো তোমার জায়গাটা কি না, তোমার অর্থনৈতিক জায়গাটা আটকে আছে, অর্থনৈতিক জায়গাগুলো আটকে যাচ্ছে। অসাধারণ প্রেডিকশন, কিছু আর বলার নেই। দেখুন সবকিছু কিন্তু আপনার মনের কথা বলে দিলেন। অর্থ ব্লক হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, কাউকে অর্থ দিলে ফেরত পাবে না। আয়ের থেকে ব্যয় বেশি, 40 টাকা আয় করছে, 100 টাকা ব্যয় হচ্ছে। হ্যাঁ, বাস্তু তোমার বরাবর, শোনো, বাস্তু নিয়ে প্রবলেম আজকে নয়, বহুদিন ধরে আছে। তোমার বাস্তুর উত্তর পূর্ব দিকটা তোমার খুব ডিস্টার্ব। উত্তর পূর্ব কোনটা হচ্ছে দেবতার স্থান, সেখানে কল জল পায়খানা বা বাথরুম বা এইসব মানে থাকা উচিত নয়। সে বাস্তু তোমার ডিস্টার্ব হয়ে যায়, বাস্তু তোমার ডিস্টার্ব করে দিয়েছে। তোমার খুব কাছের লোক, নিজের লোক, তোমার নিজের জ্ঞাতি শত্রু তোমার ক্ষতি করে রেখে দিয়েছে 100%। তোমার জ্ঞাতি শত্রু তোমার বাস্তুটাকে নষ্ট করে রেখে দিয়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমার নিজের লোক স্লিম ফিগার, ভালো করে চিন্তা করো, স্লিম ফিগার, মুখটা লম্বাটে টাইপের, 5 ফুট 5 ইঞ্চি তার হাইটও বলে দিচ্ছি। দেখো 5 ফুট 5 ইঞ্চি, মুখে মিষ্টি কথা বলে, বুধ তো খুব চালাক, 70 জায়গায় বুধ বসে আছে, কিন্তু চালাক, ওপর দিয়ে খুব চালাক, কিন্তু সব থেকে বেশি বোকা। একদম আমাদের সময় শেষ। আপনি অবশ্যই
ফোনের মাধ্যমে ক্ষতি করে যোগাযোগ রেখেছে, চলে আসুন। তন্ত্রমন্ত্র করে তান্ত্রিক একদম। বাড়ি যাই ক্ষতি করে রেখেছে। একদম আমাদের সময় শেষ। আমি বলে দিচ্ছি, গ্লোব টিভির পর্দায় প্রতি সোমবার রাত্রি 10টা 10 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন প্রতি বুধবার রাত্রি 9টায় লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো, এবং প্রতি শুক্রবার বেলা 2টোয় লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ জয় এই মাতারা, পর্যন্ত। জয় বামতারা, জয় অনেক মাতারা, জয় ধন্যবাদ। বামতারা, আজ এই জয় পর্যন্ত। মাতারা, জয় নমস্কার। বামতারা।